হ্যালো, নমস্কার সবাইকে। রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত রইল। অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে থাকলো। আচ্ছা, রান্নাঘরে প্রথমে চলে আসলাম, রান্নাবান্না শুরু করেই দিয়েছি। প্রথমে আমি একটা ইলিশ মাছের মাথা ভেজে নিয়েছি। কেন ভেজে নিলাম জানো? আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। আর এদিকে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা আর কয়েকটা এলাচ দানা দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এরপরে দিয়ে দিলাম গোটা কয়েক রসুন। রসুনগুলো দিয়ে আরও কিছু সময় নেড়ে ভেজে নিতে হবে। একদম রসুন থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে ততক্ষণ আমি ভেজে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব, যাতে কাঁচা লঙ্কার যে ঝাঁজটা থাকে সেটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে। তো সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণে কুচানো পেঁয়াজ। আর কুচানো পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। কচু শাকের মধ্যে বেশি পরিমাণে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করলে বেশ ভালো লাগে খেতে, আর ওই যে গলা ধরার ব্যাপারটা থাকে সেটাও আর থাকে না। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। আর আসার পরে আমি দিয়ে দেব এর মধ্যে অন্য অন্য মশলা। তো দেখো পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দিলাম এজন্য যেহেতু বর্ষার সিজন, আর এই সিজনে কচুর শাক খেতে গেলে একটু বেশ ভয় লাগে, গলা ধরার একটা ব্যাপার থাকে। তো দিয়ে দিলাম কিছু পরিমাণে মানে মরিচের গুঁড়া দিয়ে এরপরে নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেঙে চুরে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলা এবং মাছের মাথাটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, এদিকে ভাজাভাজি করা কমপ্লিট। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সিদ্ধ করে রাখা কচুর শাকগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর আজকের এই কচু শাকটা হচ্ছে গুঁড়ি কচুর শাক, আর এই গুঁড়ি কচুর শাকটা খেতে ভীষণ ভালো এবং এটা স্বাস্থ্যসম্মত। সব থেকে বেশি উপকারী চোখের জন্য। এটা চোখের জ্যোতি বাড়ায়, তার জন্য আমাদের সবাইকে কিন্তু কচুর শাক খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি। তো কচুর শাক ওদিক হতে থাকুক, আর এদিকে আমি মাছ রান্না করব। তার জন্য পোস্ত, সর্ষে আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছু পরিমাণে কাঁচা জিরা, দিয়ে একবারে সব কিছু বেটে নিচ্ছি। আচ্ছা, এই মশলাটা কেন করছি সেটা বলছি। আজকে ইলিশ মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা ঝোল রান্না করব। ইলিশ মাছের অনেক রেসিপি অনেক সময় দেখিয়েছি, ঝোল, ভাপা, তারপর পাতুরি। তবে আজকেও একটু অন্যরকমভাবে রান্না করছি। তো সেটা কিভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো মশলা ধুয়ে এরপরে মশলা ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিলাম। আর এই মশলা ধোয়া জলটা রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ নাকি অনেক বেশি বেড়ে যায়। কচু শাকটা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিলাম লাস্ট মুহূর্তে একটু সামান্য চিনি, আর দিলাম নিজের হাতে বানানো একটু ঘি, দিয়ে সামান্য নাড়াচাড়া করে তুলে নিলেই কিন্তু আজকের কচুর শাক রেডি। আর আজকের কচুর শাকটাতে আমি বেশি কোনো মশলা ব্যবহার করলাম না, অন্যান্য যেমন জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা এগুলো কিছুই দিলাম না, একেবারে সিম্পলভাবে রান্না করলাম। আর যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি সেক্ষেত্রে স্বাদটা একটু আলাদা। তো যাই হোক, ওটা হয়ে গেল। আর এদিকে মাছটাও মেখে নিয়েছি। এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, দিয়ে এরপরে ভালো করে মাছটা মেখে নেব। আর একটু দিয়ে দিলাম খাঁটি সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা আমরা কিন্তু ঘাইন থেকে কিনি, তারপরে 7-8 দিন রোদে শুকাই। রোদে শুকানোর পরে বোতলজাত করে সারা বছরের জন্য রেখে দেই। আর আমরা সারা বছরে কিন্তু সর্ষের তেলের রান্না খাই। মাছটা মাখানো কিন্তু হয়ে গিয়েছে। এরপর এখানে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে একে একে মাছগুলো কড়াইয়ের উপরে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো ছেড়ে দিলাম। এরপরে সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে মাছের যে মশলাটা ছিল সে মশলাটাও উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপরে খানিকক্ষণ জাল করে এরপরে দিয়ে দিলাম মশলা ধোয়া জল। আমি খুব একটা বেশি জল দিলাম না, কারণ একদম মাখামাখাই রান্না হবে, বেশি একটা ঝোল থাকবে না, মানে অল্প ঝোল থাকবে। তারপরে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম।
মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এরপরে আমি মাছটা নাড়াচাড়া করে কড়াইয়ের চারপাশটা একটু নেড়ে চেড়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা। তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রান্না করে নিচ্ছি। তো আজকের রান্নাবান্না কিন্তু আমার শেষ। তোমাদের রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করবে, সেই অনুরোধ রইল। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে থেকো, পাশে থেকো।